হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা আপনাদের সাথে আলোচনা করব বাংলাদেশ কৃষি ব্যাংকে আপনি এফডিআর করলে কি সুবিধা। বিশেষ করে আপনি 1 লাখে কত, 5 লাখে কি সুবিধা পাবেন, মাসে কতটুকু পাবেন, ত্রৈমাসিক অর্থাৎ 3 মাসে কতটুকু পাবেন, হাফ ইয়ারলি অর্থাৎ 6 মাসে কতটুকু পাবেন, 1 বছরে কতটুকু পাবেন। তার আগে বলে নিই, এই মুহূর্তে সরকারি ব্যাংকে খুবই নিরাপদ আপনার টাকা, এবং যেকোনো গভর্নমেন্ট আসলে আপনার টাকা চেষ্টা করবে সরকারি ব্যাংকগুলোকে টিকিয়ে রাখার জন্য। তাছাড়া আপনি এই মুহূর্তে যারা ফেসবুক বা বিভিন্ন জায়গায় খোঁজখবর রাখতেছেন, 5টা ইসলামী ব্যাংক প্রাইভেট খুবই দেউলিয়ার পথে। এখন গভর্নমেন্ট 5টা ব্যাংকে একসাথ করে চেষ্টা করতেছে চালানোর জন্য। তাছাড়া তাদের তারল্য সংকট অনেক বেশি। আপনার যদি সেখানে টাকা আটকে থাকে, আপনি বেশি তুলতে পারবেন না। 10,000 20,000 টাকার বেশি আপনাকে তারা সে সুবিধা দিবে না। সো এই ক্ষেত্রে সরকারি ব্যাংক অনেক নিরাপদ, এবং এই ক্ষেত্রে বাংলাদেশ কৃষি ব্যাংক সো ফার ফার বেটার। অর্থাৎ কৃষি ব্যাংকে যদি ইন্টারেস্ট অন্যদের থেকে একটু কমই হয়, আপনি কৃষি ব্যাংকের টাকা অনেক নিরাপদ। তাদের কোনো তারল্য সংকট নেই। তারা গভর্নমেন্ট চেষ্টা করে সবসময় তাদের যে ডিপোজিট টাকাটা সেগুলো তারা ম্যানেজ করার জন্য। আর বিশেষ করে একটা জিনিস মনে রাখবেন যে বাংলাদেশে কৃষি ব্যাংক যে লোনগুলো দেয়, তারা দেশের মধ্যে টাকাটা আছে। টাকাটা তারা দেশ বাইরে পাচার হচ্ছে না তাদের টাকা, যার কারণে তাদের তারল্য সংকট নেই। অর্থাৎ হয়তো দেশের মধ্যে যে কোনো মানুষের কাছে আছে, তারা টাকাটা যেমন লোন পারপোজ ক্ষেত্রে তারা টাকাটা উদ্ধার করতেছে, নগদ টাকাই পাচ্ছে, এবং তাদের এই মুহূর্তে যথেষ্ট পরিমাণ টাকা রয়েছে। আসুন আপনাদের সাথে আমরা কৃষি ব্যাংকের সুযোগ সুবিধাগুলো আলোচনা করবো, একদম ক্যালকুলেটর আকারে কথা বলবো, যেন আপনি হিসেব নিকেশ বুঝে শুনে আপনি করতে পারেন, এবং বাসায় ভিডিও দেখেই জেনে শুনে। তবে একটা জিনিস ডিসক্লেমার দিয়ে রাখি, অনেক সময় টাকার সুযোগ সুবিধা পার্সেন্টেজ কমে বাড়ে, এই জন্য আপনারা পার্শ্ববর্তী ব্রাঞ্চে আরো ক্লিয়ার হয়ে নেবেন। অর্থাৎ ভিডিওটা দেখে আপনি জেনে আরো ক্লিয়ার হতে পারবেন। এটুকু, এখানে আমি বলি না যে আমি যা বলবো তাই কারেক্ট। আপনি হয়তো বা এদিক সেদিক হবে, সেক্ষেত্রে আপনি অবশ্যই ব্রাঞ্চে যাচাই করবেন, জাস্টিফাই করবেন, ভেরিফিকেশন করবেন এই ভিডিওর সাথে ঠিক আছে কিনা। এদিক সেদিক হলে সেটা বুঝে শুনেই করবেন। অবশ্যই আপনি জেনে শুনে এফডিআর করবেন, ডিপিএস করবেন কৃষি ব্যাংকে। কিন্তু আমি এটুকুই বলবো যে কৃষি ব্যাংকে এই মুহূর্তে টাকাটা খুবই নিরাপদ আকারেই আছে। আসুন আমরা একটা ক্যালকুলেটরের হিসাবে আপনার এফডিআর এর কি সুযোগ সুবিধা সেটা আলোচনা করব। আহ, যেমন আপনি যদি 5 লক্ষ টাকা রাখেন এফডিআর আকারে, তাহলে আপনি মাসে কৃষি ব্যাংক আপনাকে 7% দিবে। অর্থাৎ এই যে 7% দিবে আপনাকে, এবং 3 মাসে ত্রৈমাসিক 8.5% করে দেবে, 6 মাসে 8.75% করে দেবে, এবং 1 বছরের জন্য আপনাকে 9.25% করে দেবে। তাহলে আসুন আপনি কি সুবিধা পাচ্ছেন, টাকাটা আপনার নিরাপদও থাকতেছে, এবং আপনি যে কোনো সময় টাকাটা ভাঙতে পারবেন। এটাই হচ্ছে সবচেয়ে সুবিধা কৃষি ব্যাংকে। টাকা যেমন 5 লক্ষ টাকা যদি আপনি 1 বছরে চান, তাহলে আপনার কত টাকা আসতে পারে প্রত্যেক মাসে ইন্টারেস্ট। অর্থাৎ 1 মাসের জন্য ইন্টারেস্ট রাখতে গেলে আপনার যে বিষয়টা আসবে, তাহলে সেটা হচ্ছে আপনি 1 মাসে কৃষি ব্যাংকে 2916 বা 17 টাকা করে আপনি প্রতি মাসে ইন্টারেস্ট পাবেন। আচ্ছা, এটা হচ্ছে আপনার 1 মাসের। যদি আপনি 5 লক্ষ টাকা উম, যদি আপনি 5 লক্ষ টাকা যদি 3 মাসের জন্য রাখেন, অর্থাৎ 3 মাসের অন্তর অন্তর আপনি ইন্টারেস্টটা নেবেন, আপনার সেভিংস অ্যাকাউন্টে ইন্টারেস্টের টাকা চলে যাবে, তাহলে অবশ্যই আপনি 8.5% করে পাবেন। 8.5% করে পাইলে, অর্থাৎ 8.5% করে হলে আপনি কতটুকু পাবেন, আসলে আমরা সেটা আলোচনা করি। এবং আপনি 8.5% 3 মাসের অন্তর করলে আপনি পাবেন হচ্ছে, এখানে হিসাবটা একটু রং আসছে ক্যালকুলেটরে। আমরা 8.5% করে দেখি। 8.5% করে আপনি যদি কৃষি ব্যাংকে 3 মাস অন্তর অন্তর লাভ নেন, সেক্ষেত্রে আপনার আসতেছে 12 গুণ 3। তাহলে আপনার প্রায় 8.5% করে যদি আপনাকে 3 মাস অন্তর অন্তর দেওয়া হয়, তাহলে আপনি প্রায় 10,625 টাকার মতো পাবেন 3 মাস অন্তর। দেখুন, আপনি যদি এখানে পার্সেন্টেজের পার্থক্য রয়েছে, অর্থাৎ 1 মাসে করলে মাত্র 7%, কিন্তু 3 মাসে অন্তর অন্তর করলে 1.5% আপনার বেড়ে যাচ্ছে, যার কারণে আপনি 10,625 টাকা পাবেন। এখানে হয়তো বা কিছু উচ্চ কর বা আবগারি শুল্ক কেটে আপনার 9,800 বা কত 8,000 8,500 মতো থাকতে পারে। সেক্ষেত্রে সবচেয়ে পার বেটার হচ্ছে 3 মাসের জন্য। আর আমরা আসুন যদি 6 মাসেরটা করি, 6 মাসে আপনি ক্যালকুলেট করলে আপনি পাবেন 8.75 করে। অর্থাৎ 8.75 করে যদি হয়, তাহলে আমরা আসুন দেখি কতটুকু আসে। এটা হচ্ছে 6 মাসে, তাহলে ভাগ 2, আপনার 21,875 টাকা আসবে।
6 মাসে আপনি 5 লক্ষ টাকা 21,875 টাকা আসবে। আর আপনি যদি 1 বছরের জন্য করেন তাহলে আপনার আসবে 5 লক্ষ টাকার, যদি 1 বছরের জন্যই করেন তাহলে 9.25। এটা সো মাচ ইন্টারেস্ট রেট, যা কৃষি ব্যাংক অনেক বেশি সুবিধা দিচ্ছে এই মুহূর্তে। তো সেক্ষেত্রে আমি বলবো 3 মাসেরটাই পার বেটার। আপনি 46,250 টাকা পাবেন 1 বছরে যদি আপনি 5 লক্ষ টাকা জমা রাখেন। এটা হচ্ছে আপনার সবচেয়ে সুবিধা। তবে আমি বলবো 3 মাস অন্তর অন্তর আপনি সেটা রাখতে পারেন, তাহলে আপনার এফডিআর এ কোনো টাকা বাড়তি মূলধন থেকে অর্থাৎ মূল টাকা থেকে আপনার কোনো টাকা চার্জ কাটবে না। ইমার্জেন্সি কোনো দরকার হলে আপনি টাকাটা তুলে নিতে পারবেন। তাছাড়া আরেকটা বিষয় হচ্ছে 3 মাস অন্তর অন্তর যদি আপনি রিনিউ করেন আপনার কিছুই লাগবে না, অটো রিনিউ হবে। প্রত্যেক 3 মাস অন্তর অন্তর আপনার ইন্টারেস্টের টাকাটা আপনার সেভিংস অ্যাকাউন্টে চলে যাবে। এই হচ্ছে আপনার এফডি এর ইন্টারেস্ট 5 লক্ষ টাকা। এক্ষেত্রে 1 লক্ষ টাকা থেকে 8 লক্ষ 10 লক্ষ সব টাকাই একই পরিমাণ, একই সিস্টেম। তবে একটা সুবিধা হচ্ছে আপনি চাইলে যদি আপনার ধরেন 5 লক্ষ টাকা একটু বাড়তি পড়ে আছে এই মুহূর্তে, টাকাটা আপনার দরকার নেই, তাহলে আপনি 3 মাস বা 6 মাস করে রেখে দিতে পারেন। সেক্ষেত্রে কৃষি ব্যাংকের একটা অপশন আছে ইন্টারেস্ট উইথ রিনিউ, অর্থাৎ আপনি যদি এই টাকাটা ইন্টারেস্ট না নিতে চান 3 মাস অন্তর অন্তর, তাহলে সেক্ষেত্রে আপনি ইন্টারেস্টের টাকাটাও আপনার মূলধনের সাথে যোগ হয়ে পরবর্তী 3 মাসে ইন্টারেস্টের টাকার উপরে ইন্টারেস্ট এসে আপনার যোগ হবে। এটা খুবই সুন্দর এবং খুবই স্মার্ট সিস্টেম। আবার যখন আপনার দরকার আপনি ইন্টারেস্ট টাকা একটু মেয়াদ পূর্ণ হওয়ার পরে যদি আপনার দরকার হয় ইন্টারেস্ট টাকা আপনি নিতে পারবেন আপনার অ্যাকাউন্টে। এক্ষেত্রে 2 রকম, অর্থাৎ ইন্টারেস্টের টাকা অ্যাকাউন্টে চলে যাবে 3 মাস অন্তর বা 6 মাস অন্তর বা 1 মাস অন্তর। কিন্তু যদি আপনি বলেন যে না আমার ইন্টারেস্টের টাকাটা এটার সাথে থাকুক, আমি পরে একসময় দরকার হলে একসাথে ভেঙে নিয়ে যাব, সেক্ষেত্রে আপনার জন্য সুবিধা হচ্ছে ইন্টারেস্ট উইথ রিনিউ একটা অপশন আছে, সেটা তাদের অফিসার বা ম্যানেজারকে বললে করে দিবে, তাহলে আপনার ইন্টারেস্টের টাকা 3 মাস অন্তর আপনার অটো এফডি এর সাথে যোগ হয়ে যাবে। সেক্ষেত্রে অবশ্যই আপনার টাকা ইন্টারেস্ট আবার পরবর্তী 3 মাসে ইন্টারেস্টের টাকার উপরে ইন্টারেস্ট আসবে। এটা হচ্ছে সবচেয়ে সুন্দর সিস্টেম। তো আসুন আমরা এখন কি কি লাগবে। প্রথমত আমরা যোগ্যতাগুলো দেখব। ন্যূনতম বয়স হচ্ছে 18 বছর এবং অবশ্যই আপনি বাংলাদেশের নাগরিক হতে হবে। এরপর হচ্ছে আপনি যে সিস্টেমগুলো হবে আপনি বেশি কিছু না, আপনার জাতীয় পরিচয়পত্র বা বাংলাদেশি পাসপোর্ট বা ড্রাইভিং লাইসেন্স সত্যিতে 1 কপি দিবেন, আপনার পাসপোর্ট সাইজের 2 কপি দিবেন, নমিনির 1 কপি ছবি দিবেন এবং জাতীয় পরিচয়পত্রের 1 কপি ছবি দিবেন নমিনির। এবং আপনার যদি একটা অ্যাকাউন্ট না থাকে সঞ্চয় হিসাবে, তাহলে একটা সঞ্চয় হিসাব করে নেবেন এবং একই সিস্টেমে 2 কপি ছবি এবং জাতীয় পরিচয়পত্রের 1 কপি ফটোকপি দিলে আপনার সঞ্চয় হিসাবটা হয়ে যাবে, এফডিআরটা হয়ে যাবে। তাহলে আপনি এফডিআর ইন্টারেস্ট টাকা সঞ্চয় হিসাবে নিয়ে যেতে পারবেন, চেক দিয়ে টাকা তুলতে পারবেন, কোনো ধরনের হ্যারাসমেন্ট হবে না। আর যদি আপনি রাখতে চান তাহলে অটো ইন্টারেস্ট একসাথে অ্যাডজাস্ট হয়ে যাবে। তাহলে এই হচ্ছে সবচেয়ে সুবিধা এই মুহূর্তে কৃষি ব্যাংকে আপনার এই সুবিধাটা দিচ্ছে। এবং কৃষি ব্যাংক আরো 2টা অপশন নতুন নিয়ে আসছে, কৃষি ব্যাংক দৈনিক মুনাফা হিসাব এবং তারুণ্য সঞ্চয় স্কিম। এই 2টা বিষয়ে আমাদের ভিডিও আছে, অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন। আমাদের আহ হচ্ছে আমাদের একটা ওয়েবসাইট আছে bkbloan.blogspot.com, এখানে গিয়ে আপনি যাবতীয় প্রশ্ন করতে পারেন। আর আপনার যদি কোনো বিষয় জানতে হয় অবশ্যই কমেন্ট করবেন, আমরা চেষ্টা করবো সেই বিষয়ে ভিডিও দিতে অথবা কোনো আর্টিকেল তৈরি করে হলো আপনাকে প্রদান করা। চেষ্টা করব আমরা কৃষি ব্যাংক থেকে আপনার যেন সুবিধা গ্রহণ করতে পারেন এবং আপনার যেন কোনো হ্যারাসমেন্ট না হয়, আপনি সেটা সর্বোচ্চ চেষ্টা নিশ্চিত করা আমাদের। এবং এই চ্যানেলে সবসময় বিকিবির ডিপোজিট লোন সব সুযোগ সুবিধা দেওয়া হবে এবং কি কি কখন কি সুযোগ সুবিধা আসতেছে আমাদের ওয়েবসাইট এবং আমাদের ইউটিউব চ্যানেলে আপনি চোখ রাখবেন। আজকে আর নয়, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।